মার্চে খুব বড় একটি ট্রানজিট হতে যাচ্ছে, যেটা হচ্ছে স্যাটার্ন ট্রানজিট। মানে শনি গ্রহ অন্য রাশি থেকে অন্য রাশি প্রবেশ করছে। শনি দেবতা কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। শাস্ত্র অনুযায়ী এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন পড়েছে। সেই দিন অমাবস্যা পড়েছে, সূর্যগ্রহণ পড়েছে, খুব খুব ভালো দিন পড়েছে। 29 মার্চে আপনি যে কার্য করবেন সেটি প্রভাব আপনি 2.5 বছর পর্যন্ত থাকবে। আপনি সেই দিন যদি কোনো খারাপ কাজ করেন তাহলে আপনি 2.5 বছর আপনার খারাপ প্রভাব পড়বে। 29 মার্চে আপনি যা ভালো কর্ম করবেন আপনার মঙ্গল হবে, মানে ভগবানের কৃপা আপনার উপরে থাকবে 2.5 বছর ধরে। তো এই যে ট্রানজিটটা হচ্ছে, এই ট্রানজিটটা অনেক বছর পর হচ্ছে। তো আরেক রাশির থেকে আরেক রাশি যাচ্ছে। তো জ্যোতিষ শাস্ত্র এগুলো মানতে হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সবারই জন্মকুষ্টি আছে। আমরা যেরকম জন্ম হই সবার একটা জন্মকুষ্টি থাকে, এই রাশি এই নক্ষত্র, তো কোন গ্রহ কোন ঘরে থাকবে, 12টি ঘর থাকে। তো এরকম ট্রানজিট হচ্ছে, তো সবার একটা পরিবর্তন আসবে। তো এই 29 মার্চে ভুল করেও আপনি আমিষ আহার করবেন না, কাউকে নিন্দা করবেন না, কাউকে কষ্ট দিবেন না। ভুল করেও কাউকে কষ্ট দিবেন না, কাউকে অপমান করবেন না, কাউ নিন্দা সমালোচনা করবেন না। তো 29 মার্চ ভুল করে আপনি মদ পান যারা করছে তারা এটা করবেন না। জুয়া খেলা সেই কাজ একদমই করবেন না, কারণ 29 মার্চে আপনি যা কর্ম করবেন সেটা আপনার 2.5 বছর ধরে আপনাকে সেটা ভুগতে হবে। তো মনে রাখবেন, শনি গ্রহ অন্য ঘরের থেকে অন্য ঘরে যাচ্ছে, তো আপনার মধ্যে পরিবর্তন, দেশে অনেক কিছু হতে পারে। তো যারা ভগবানের ভক্তি করছে সেই দিন কি করবেন, 29 মার্চ কি করবে, সেদিন অমাবস্যা পড়েছে এবং সূর্যগ্রহণ পড়েছে এবং শনি গ্রহ ট্রানজিট হচ্ছে। তো সেই দিন যত পারলে ভগবত কার্য করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, হনুমান চালিসা হনুমানজির মন্ত্র পাঠ করবেন, হনুমানজির মন্দিরে যাবেন এবং বাড়িতে হনুমানজির পুজো সেবা আরতি করবেন। সেই দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন, তাহলে অনেক কৃপা পাবেন আপনি। দ্বিতীয়, বাবা ভোলেনাথের কৃপা। বাবা ভোলেনাথের কৃপা অত্যন্ত জরুরি। যারা ভক্তি করছে, কৃষ্ণ ভক্তি করছে, যেই ভক্তি করছে বাবা ভোলেনাথের, মাতা পার্বতী এবং ভোলেনাথের কৃপা না হলে আপনি কৃষ্ণ ভক্তি করতে পারবেন না। পরম বৈষ্ণব শিরোমণি এবং জগতের মালিকও বলতে গেলে ভোলেনাথ, এবং প্রলয়কর্তা, বিষ্ণু তত্ত্ব অবতার, ভগবান নারায়ণের গুণ অবতার বলতে গেলে। তো ভোলেনাথের কৃপা অত্যন্ত অত্যন্ত জরুরি। তো ভোলেনাথের অভিষেক করবেন আপনি যদি পঞ্চামৃতে করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হবে। দুধ, দই, ঘি, মধু এবং মিষ্টি পানীয় জল দিয়ে যদি অভিষেক করতে পারেন তাহলে অনেক ভালো হবে। যদি আপনি পঞ্চামৃত যদি না করতে পারেন, শুধু জল অভিষেক করলেও আপনি ভোলেনাথের কৃপা পাবেন। কিন্তু বেলপত্র অবশ্যই থাকা উচিত। সেই দিন ভোলেনাথকে আপনি বেলপত্র দান করবেন, ধতুরা থাকলে ধতুরা দান করবেন এবং ভোলেনাথের কাছে ওম নমঃ শিবায় জপ করবেন। না হলে শ্রী শিবায় নমস্তুভ্যাম, মন্ত্রটা কি, শ্রী শিবায় নমস্তুভ্যাম। যদি এটা না করতে পারেন তাহলে ওম নমঃ শিবায় সব থেকে সোজা। সেই দিন বিশেষ করে ওম নমঃ শিবায় জপ করবেন, ভোলেনাথের আরাধনা করবেন। কারণ ভোলেনাথের 3টি গ্রহ, শনি গ্রহ, রাহু, কেতু, এই 3টি গ্রহ ভোলেনাথের অর্ডারে চলে। ভোলেনাথ হচ্ছে তাদের মালিক। তো এই 3টি গ্রহর প্রভাব থেকে বাঁচতে গেলে ভোলেনাথের চরণ ধরতে হবে, ভোলেনাথকে ধরতে হবে, ভোলেনাথকে আগলে রাখতে হবে। বাবা ভোলেনাথকে স্মরণ করবেন, উনি হচ্ছেন দেবাদিদেব। তো সেই দিন মহেশ্বর ভোলেনাথের আরাধনা পুজো করবেন, জল অভিষেকম বেলপত্র সমর্পণ করবেন। তৃতীয় হচ্ছে, যিনি হচ্ছে সবার মালিক, সব কিছুর মালিক হচ্ছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের উপরে তো কিছু নেই। রাধাকৃষ্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্ত্র আছে, ওম সর্বগ্রাহ রূপিণে নমঃ। তো ভগবান শ্রীকৃষ্ণের 108টি মন্ত্রের মধ্যে অষ্টদশ শতনামের মধ্যে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা হচ্ছে ওম সর্বগ্রহ রূপিণে নমঃ। এই দেখুন, ওম সর্বগ্রহ রূপিণে নমঃ। মানে বুঝতে পারলেন, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন, মানে মন্ত্রতেই বলে দিচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গ্রহ রূপে হচ্ছে নারায়ণ। ঠিক আছে, ওম সর্বগ্রহ রূপিণে নমঃ। আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন ভগবানের সামনে, তাহলে আপনার গ্রহদোষ সমাপ্ত হয়ে যাবে, বা কোনো খারাপ গ্রহ আপনার উপর প্রভাব পড়েছে, বা সেই দিন অমাবস্যা সূর্যগ্রহণ ট্রানজিট হচ্ছে, তাহলে আপনি ওম সর্বগ্রহ রূপিণে মন্ত্র পাঠ করতে পারেন, বা রাধা কৃষ্ণ আরতি করবেন। কারণ কৃষ্ণ হচ্ছেন সর্বগ্রহের গ্রহ, সব কিছুর মালিক উনি। সমস্ত গ্রহ, সমস্ত 9টি গ্রহ ভগবানের অর্ডারে চলে। সমস্ত 9টি গ্রহ, ভগবান হচ্ছে মালিক সবকিছু। আপনি নৃসিংহ ভগবানের 9টি মন্ত্র গ্রহ সমাপ্ত, সেটাও আপনি পাঠ করতে পারেন, বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা অবশ্যই করবেন। মন্দিরে যাবেন, রাধা মাধবের পুজো করবেন, আপনি ঘি দিয়ে বা তিলের তেল দিয়ে আপনি ভগবানের পুজো করবেন, বাড়িতেও পুজো করবেন।
যদি বাড়িতে না সম্ভব হয় আপনি মন্দিরে অবশ্যই যাবেন, মন্দিরে দান দক্ষিণা করবেন। দান মানে এমন নয় যে আপনার সবকিছু দান, আপনি ফল দান করবেন, পুষ্প দান করবেন, তুলসী দান করবেন, বা যদি আপনার সামর্থ্য হয় 20 টাকা, 50 টাকা, 100 টাকা, সেই দিন অবশ্যই একটু দান করবেন। আপনি চাল ডাল যা আছে আপনি নিজের সামর্থ্য অনুযায়ী দান করবেন। দান না করতে পারলে অ্যাটলিস্ট আপনি ভগবানের মন্দিরে আপনি তুলসী বা ফল অবশ্যই নিয়ে যাবেন। তো সেই দিন আপনাকে বিশেষ করে ভগবানের সেবা পূজা করবেন, যাতে 2.5 বছর আপনার যেন মঙ্গল যেন হয়। ভুল করে 29 মার্চ আপনি এমন কাজ করবেন না যাতে আপনার পরিবার এবং আপনার যেন অমঙ্গল যেন না হয়। আপনি আপনার মা বাবার নামে পুজো করবেন, মা বাবাকে সম্মান করবেন। নিজের মা বাবা হচ্ছে প্রথম গুরু। সেই দিন মা বাবাকে প্রণাম করবেন এবং মাতা পিতার জন্য দান দক্ষিণা করবেন, মাতা পিতার জন্য আপনি পুজো করতে পারেন। তো এটি আমার বক্তব্য যে 29 মার্চ সবাই ভালো থাকবেন, সবাই ভালো কাজ করবেন। সেই দিনটা বিশেষ মানে ভগবত কার্য করবেন। বাকি দিনগুলো যেটা করছে সেটা, কিন্তু 29 মার্চ হচ্ছে বিশেষ ট্রানজিট হতে যাচ্ছে, যেটা শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। অন্য ঘর থেকে অন্য ঘর যাচ্ছে, সবার ঘর আলাদা, সবার জন্মগোষ্ঠী আলাদা, সবার জন্ম, সবার কর্ম, আগের জন্মে যা কর্ম আছে, আগের জন্মে কি রজগুণ, কত কিছু গুণ, কত কামনা বাসনা নিয়ে মানুষ দেহ ত্যাগ করে। তো মানুষের কর্ম অনুযায়ী মানুষ তার শরীর পায়। তো অনেক কিছু ব্যাপার আছে। তো আমাদেরকে এই দিনটা 29 মার্চ এই দিন খুব সাবধান সতর্ক হয়ে ভগবানের সেবা, নাম স্তুতি এগুলো পাঠ করবেন। আপনি পশু প্রাণীকে খাওয়াতে পারেন, গোমাতাকে খাওয়াতে পারেন, মন্দিরে যদি গোমাতা থাকে বা রাস্তাঘাটে যদি কোনো গোমাতা থাকে তাকে আপনি অবশ্যই খাবেন, বা বাড়িতে যদি আপনি গোমাতা পালছেন তাকে আপনি খাবেন। আপনি যদি বাড়িতে পালা পোষা কুকুর যদি থাকে বা রাস্তাঘাটে যদি কুকুর থাকে তাকে অবশ্যই খাওয়াবেন। পাখিদেরকে খাওয়াবেন, বিশেষ করে কাক হোক, আপনি ছাদের উপরে গিয়ে তাকে জল দান করবেন, কোনো রুটি, পাখিদেরকে আপনি রুটি দান করবেন। যত পারলে আপনি ভালো সেবা করবেন, কারণ পাখি, কুকুর, যত পশু প্রাণী, সবার প্রতি কিন্তু আমরা ঋণ থাকি। আমরা কিন্তু 5টা ঋণ হয়ে থাকি। একটা সূর্যদেবের প্রতি ঋণ হয়ে আছি, তারপরে দেবতাদের প্রতি ঋণ হয়ে আছি। দেবতারা হাওয়া দিচ্ছে, চন্দ্র দেবতা যে প্রজ্বলন করছে রাত্রেবেলা, সূর্য দেবতা যে আলো দান করছে, এই যে জল, বরুণ দেবতা, প্রত্যেকটা দেবতার প্রতি আমরা ঋণ হয়ে আছি। পশু প্রাণী, পিঁপড়ে, তাদের প্রতি আমরা ঋণ হয়ে আছি। তারপরে মা বাবার প্রতি ঋণ হয়ে আছি। তারপরে রাজা, তাদের উপরে, মনুষ্যদের উপরে ঋণ হয়ে আছি, এবং ভগবানের উপরে তো আমরা সবসময় ঋণ, গুরুদেবের প্রতি ঋণ। তো সেই দিন যদি আপনি হনুমান চালিসা পাঠ করবেন, মহাদেবের সেবা পূজা করবেন, রাধা কৃষ্ণের সেবা পূজা করবেন, কীর্তন করবেন, হরিনাম করবেন, ভগবত কার্য করলে কি হয়, আমরা সব ঋণ থেকে মুক্ত হয়ে যেতে পারবো। যদি আপনি ভগবানের সেবা না করতে পারেন তাহলে আপনাকে সেই শুভ কার্য করে যেতে হবে, তার সাথে আপনি ভগবানের সেবাটাও করবেন। তো 29 মার্চ যত পারলে ভালো কাজ করবেন, কাউকে নিন্দা করবেন না, কাউকে গালাগাল দিবেন না, কাউকে খারাপ দৃষ্টিতে দেখবেন না, সবার ভালো উপকার করবেন, সবাইকে আশীর্বাদ দিবেন, নিজে আশীর্বাদ পাবেন এবং সবাইকে আশীর্বাদ দিবেন। গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। তুমি রেসপেক্ট দাও, রেসপেক্ট নাও। তুমি ভালোবাসা, প্রেম দাও, ভালোবাসা, প্রেম পাবে। তো এটাই আমার আজকের সংবাদ, যে 29 মার্চ খুব বড় একটা ট্রানজিট হতে যাচ্ছে এবং যত পারলে আপনারা ভালো কাজ করবেন। ঠিক আছে? আর আরেকটি জিনিস, 29 মার্চ ভুল করে আপনি কালো বস্ত্র পরিধান করবেন না, কারণ কালো বস্ত্র সেদিন পরিধান করবেন না। অন্যদিন ঠিক আছে, কিন্তু বিশেষ করে 29 মার্চ কালো বস্ত্র আপনি পরিধান করবেন না, কাউকে কালো বস্ত্র আপনি দান করবেন না। ঠিক আছে? এটি মনে রাখবেন। তো আমি খুব সোজা সিম্পল ভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা সবাই বুঝতে কোনো কষ্ট হয়নি। তো আমি এখন বিদায় নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সবাইকে কৃপা করুক, সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় রাধা মাধব, জয় রাধা শ্যাম, জয় সীতারাম হনুমান, জয় শ্রীরাম।